আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটা এমনি এমনি বানান নাই। আপনি যে পৃথিবীতে আছেন, আপনার মাথার উপর বাতাসের চাপ হচ্ছে গড়ে ২৭ মণ। কত? এই জন্য সূর্যের মহাকর্ষণ আপনাকে টেনে নেয় না, আপনি হাঁটেন। সুবহানাল্লাহ। পাওয়ার অফ গ্রেভিটি দিয়া আল্লাহ আপনাকে আটকায় রাখছেন। তারপরে আল্লাহ রাখছেন বাতাসের ৩টা স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এরকম কয়টা স্তর? কেন রাখছেন? যেন মহাশূন্য থেকে কোনো পাথর উল্কাইগুলো আসলে বাতাসের ঘর্ষণে উপরের জন্য জ্বলে যায়, বান্দাদের জন্য সমস্যা না হয়। তার উপরে আল্লাহ রাখছেন অদৃশ্য ছাতা, ওইটার নাম ওজোন স্তর। এটা বাক্কারার ওজন না, ওইটার নাম ওজোন। ওইটা দিয়ে আল্লাহ প্রতিরক্ষা ভুজ রচনা করেছেন। এটারে বলতে পারেন আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর অদৃশ্য ছাতা, যেন সূর্যের আল্ট্রা ভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি যেন পৃথিবীতে আসতে না পারে, আল্লাহ ওইখানে আটকায় দেন। এত কিছু ফাঁকি দিয়া আল্লাহর হুকুম ছাড়া উল্কা দুনিয়াতে আসবে, এটা গাঁজাখোর নাসার বিজ্ঞানীরা বিশ্বাস করলো, আমরা বিশ্বাস করি না। ঠিক কিনা? তো বিজ্ঞান ভুল বলে কিনা? ওদের কথায় তো 2014 সালে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার কথা। ওদের কথা মানলে তো 1998 সালে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার কথা। কি বলেন? তো বিজ্ঞান দিয়া কোরআনকে যাচাই করা যাবে না, কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই করতে হবে। এখন মনে করুন নাসাতে যে বিজ্ঞানী বসে টেলিস্কোপ লাগাইছে, বুঝলেন? পৃথিবী থেকে মঙ্গলের গড় দূরত্ব 27 কোটি কিলোমিটার। কত? নাসাতে বসে বিজ্ঞানীরা দেখতেছে মঙ্গলে তারা যে রোবট পাঠাইছে এটা কিভাবে চলতেছে। এখন মনে করে নাসার যে বিজ্ঞানী 2 চোখে অন্ধ, ওরে টেলিস্কোপ দিলেই কি আর বায়োস্কোপ দিলেই কি, ও কি দেখবে? কথা বলেন। তাহলে তার জ্ঞান অর্জনের মূল মাধ্যম কি টেলিস্কোপ না চক্ষু? আল্লাহর দেওয়া চক্ষু। আমার ভাইরা, এই চোখের পাওয়ার কতটুক? মেডিকেল সায়েন্স বলে সুস্থ সবল একজন মানুষ খালি চোখে মাত্র 21 মাইল দূরে দেখতে পারে, তাও দিনের বেলা। কত মাইল? 21 মাইল। আর আপনারা যেই পরিমাণ ফরমালিন এবং কার্বাইড খাচ্ছেন, মনে হয় না 14 মাইল এখন আর দেখেন। ঠিক কিনা? তারপরে হচ্ছে কান। তারপরে কি? কান। কানের পাওয়ার কতটুকু? এই যে আমি এখানে মনে করি আঘাত করছি, কথা বলেন, শব্দটা পেয়েছেন? শব্দ তরঙ্গে বাতাসে ভাসতে ভাসতে শব্দটা আপনার কানে গিয়েছে, এটাকে বলে শব্দের কম্পন। তো বিজ্ঞান বলে কোনো বস্তুতে যদি আঘাত করলে সেকেন্ডে তার কম্পন 20,000-এর বেশি হয়, সেই তীব্র আওয়াজ মানুষ শুনতে পাবে না। আবার যদি শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে 20-এর কম হয়, সেই ক্ষীণ আওয়াজও মানুষ শুনতে। সেজন্যই আমরা কবরস্থানে হাঁটি, কবরের ভিতরে আযাব হয়, আমরা শুনতে পাই না। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কবরে মানুষকে যখন দাফন করা হয়, ডান দিক থেকে মাটি একটা চাপ দেয়, বাম দিক থেকে একটা চাপ দেয়, মানুষটা এত জোরে চিৎকার করে, দুনিয়ার পূবে পশ্চিমে যারা আছে সবাই তার আওয়াজ শোনে, ইল্লা সাকালাইন, শুধু জিন আর মানুষ শুনতে পারে না। কেন পারে না? ১৫০০ বছর পরে বিজ্ঞান তা মেনে নিয়েছে, কারণ কবরে যে আওয়াজ হয় মুর্দারের, ওইটার শব্দের আওয়াজ তো সেকেন্ডে 20 কোটিরও বেশি শুনবে না মানুষ। আবার কানের গোড়ায় পিঁপড়া হাঁটে, পিঁপড়ার পায়ের আওয়াজ পায় না, কারণ ওইটার শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে 20-এরও কম। তাহলে চোখের পাওয়ার সসীম না অসীম? লিমিটেড। সসীম, 21 মাইল। কানের পাওয়ার অসীম না সসীম? লিমিটেড। আমি বাংলা বলতেছি, সসীম। 20,000-এর বেশি শোনে না, 20-এর কম শোনে না। তারপর জিহ্বা। জিহ্বার শক্তি বা কতটুকু? এক একটা জিহ্বায় আল্লাহ তাআলা, যে আপনি স্বাদ নেন, মজা মজা, ঠিক না? মুক্তাগাছার মন্ডা, টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, নারায়ণগঞ্জের কি
গেঞ্জি কি চাবায় খাবেন নাকি? আরে ভাই, নারায়ণগঞ্জের বিরুদ্ধে বলা যে আমি বলতেছি না, তো নারায়ণগঞ্জে আমিও থাকি, আমার জন্মই নারায়ণগঞ্জ। যাক, নারায়ণগঞ্জ স্পেশাল কি আছে এটা আমরা খুঁজবো ইনশাআল্লাহ। এই যে রকম রকম খাবার খান, স্বাদ নেয় কে? টাঙ্গাইলের সমসমে একটা না কপালে বসলেন, মজা পাবেন? জিব্বায় লাগে না? মেডিকেল সায়েন্স দেখেছে এক একটা জিহ্বায় আল্লাহ রাব্বুল আলামিন স্বাদ গ্রহণের জন্য একটি নয়, দুইটি নয়, 10,000 টেস্টিং বার্ড ফিট করে দিয়েছেন। কত? টেস্টিং বার্ড, স্বাদ নেয় যেটা। 10,000 টেস্টিং বার্ড আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। স্বাদ পাইমা মোটে 6টা: জাল, মিষ্টি, টক, তেতো, ন্যানো, পানসা। 7 নম্বর একটা টেস্ট বলেন তো? বলছি তো 6টা, মাত্র 6টা, এটা বলছি পানসা। আর খুঁজে পাবেন না, বুঝলেন? এখন যারা সিগারেট খায় ওরা কোন রকম স্বাদ পায় এটা ওরাই বলতে পারবে। কিন্তু এই যে ঝাল, মিষ্টি, টক, তেতো, ন্যানো, পানসা, এর বাইরে কোনো স্বাদ নাই। তাহলে জিহ্বার শক্তিটা অসীম না সসীম? কথা বলে না, সসীম। নাক, আপনি শুটকির গন্ধ পাওয়ার আগে পিঁপড়া পায়, তাহলে আপনার নাকের চোটার ইন্দ্রিয় অনুভূতি আরো শক্তিশালী। কথা বলে না। চামড়া, এটার কতটুকু শক্তি আছে? ইন্দ্রিয় অনুভূতি কম না? কথা বলো, খুব কম। আপনি একদম কাছে মোমবাতি ধরাবেন, তাপ লাগবে, 10 হাত দূরে নেবেন, তা লাগবে না। তাহলে মানুষের 5 ইন্দ্রিয় ক্ষমতা লিমিটেড না আনলিমিটেড? অসীম না সসীম? এই জন্য বিজ্ঞানের সমস্ত জ্ঞান অসীম নয়, সসীম। আর আল্লাহর কোরআন হচ্ছে অসীম। সেই সসীম বিজ্ঞান দিয়া অসীম কোরআনকে যাচাই করা নির্বোধের কাজ। কোরআন লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। 4টা দৃষ্টিকোণ থেকে বুঝালাম। ইন্নাহু হুয়াল হাক্কু ফি নাফসি, কোরআন নিজেই মহাসত্য, সবকিছু যাচাই করে কোরআন। 2 নাম্বার, ইন্নাহু মুনাজ্জালুম মিন ইনদিল্লাহ, কোরআন নাযিল হয়েছে মহান আল্লাহর কাছ থেকে। 3 নাম্বার, ইন্নাহু সিফাতুম মিন সিফাতিল্লাহ, কোরআন এটা আল্লাহর সিফাত। 4 নাম্বার, ইন্নাহু গায়রু মাখলুক গায়রু মুহদাস, কোরআন সৃষ্টি নয়, এটা স্রষ্টার বাণী।